নমস্কার বন্ধুরা। তো দেখো আমি একটা সুন্দর ভর্তা করে ফেলেছি। তো গরম ভাতে এই ভর্তা খেতে এতটাই সুস্বাদু লাগে যে তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর। তো দেখো আমি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে যতগুলো মাছ আছে আমি কিন্তু এতগুলো মাছ এখানে নেব না। ভর্তা যেহেতু আমরা বাড়িতে খুবই অল্প লোক, 3জন মানুষ, তো ভর্তা করার জন্য আমি মোটামুটি 4 পিস মতন মাছ নেব। তো দেখো মাছটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা ফ্রাইং প্যানে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি। তো জলটা বন্ধুরা একটু বেশি হয়ে গেছিলো আমার। তো তোমরা একটু পরিমাণ মতন জল দেবে। জলটা কি হবে, মাছের গায়ে লেগে থাকবে এবং মাছটা সিদ্ধও হবে, সেইভাবে তোমরা জলটা দেবে। তো যেহেতু আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো পরিমাণ মতো একটু জল দিলে কি মাছের যে স্বাদটা সেটা জলের সাথে চলে যাবে না। তো যাই হোক, জলের মধ্যে আমি একে একে লবণ হলুদ দিয়ে জলটা একটু ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে দেখো এক পাশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি বাকি পাশটা উল্টে দিচ্ছি। তো তোমরা কিন্তু এরকম উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে সিদ্ধ করে নেবে, যেন মাছের কাঁটাটা মানে বাছা যায়। মাছের কাঁটাটা না বাছা গেলে পারে কি হবে বন্ধুরা, মানে মাছটা গলায় কাঁটা বেঁধে যেতে পারে, যেহেতু এই মাছগুলো যে খুবই ছোট ছোট কাঁটা থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলরেডি মাছটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো সিদ্ধ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ সামান্য একটু জল পড়ে আছে। তো তোমরা চেষ্টা করবে আমার যেটুকু জল পড়ে আছে, তো সেই অতটা জল যেন না পড়ে থাকে। তোমরা সেই মতন আন্দাজ মতন একটু জল দিও। আমার যেহেতু তাড়াহুড়োর কাজ, তো খুব তাড়াহুড়োভাবেই করতে হয়। আর আমি দেখো এখানটায় মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেবে। আর মাছের মাথাগুলো কিন্তু মানে সরিয়ে রাখবে, মাছের মাথাগুলো এখানে দেবে না। তো যাই হোক, মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর হ্যাঁ, মাছের জলটা কিন্তু আমি বন্ধুরা ফেলে দেব না, কারণ মাছের জলটায় কিন্তু লবণ হলুদ দেওয়া আছে। তো দেখো এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না। তো একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি ছোট, রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি জিনিসটা, যেহেতু মাছের ব্যাপার তো একটু সর্ষের তেলেই ভালো লাগবে। তো সেই কারণে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে কিন্তু আমি আদার্স কোনো কিছু দিইনি, দিয়েছি 4টে শুকনো লঙ্কা। তো এখন দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি বন্ধুরা তোমরা আরেকটু দিতে পারতে, বাট আমার হাতের কাছে আজকে একটু পেঁয়াজ কমই ছিল, তো সেই কারণে আমি একটু অল্পই দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবে বাকি মশলাগুলো। বাকি মশলার মধ্যে পড়ে কিন্তু রসুন আর আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো সেগুলো দেওয়ার পরে দেখো জল ঝরিয়ে রেখে আমি যে মাছটা দিয়েছিলাম, মানে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই মাছটা দিয়ে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখন চলে এসেছি কিন্তু ডাইরেক্ট মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু একটু মিহি পেস্ট করে নেব। তো মিহি পেস্ট করে নেওয়ার পরে দেখো এখন এখানে আমি কিন্তু আস্তে আস্তে একটু কাঁচা সর্ষের তেল দেবো, যেহেতু এটা ভর্তার ব্যাপার। তো একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ না পড়লে একদমই জমবে না ব্যাপারটা। তো সেই কারণে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো এটা কিন্তু এখন সুন্দরভাবে মেখে নিতে হবে। আর আমার হাতের কাছে যেহেতু একটা সুন্দর জিনিস ছিল, গন্ধরাজ লেবু, এটা তোমরা না থাকলে স্কিপ অবশ্যই করতে পারো। আমার হাতের কাছে ছিল তাই আজকে আমি গন্ধরাজ লেবুটা ইউজ করেছি। তো তোমাদের হাতের কাছে যদি গন্ধরাজ লেবুটা না থাকে তো এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে দেখো আমি কিন্তু এখন আলতো হাতে সুন্দরভাবে জিনিসটা মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে দেখো টোটাল জিনিসটা কিন্তু আমার একদম রেডি। এবার তোমরা বসে যাও, মানে আমরাও বসে যাব গরম গরম ভাতে ভর্তা নিয়ে। তো চলো টাটা।